বন্ধুরা, আজকের আমার এই ভিডিওর টপিক হলো বোগেনভেলিয়া গাছের মে মাসের পরিচর্যা। মে মাসের এই অতিরিক্ত গরমে কিভাবে আমরা বোগেনভেলিয়া গাছকে সুস্থ রাখবো, কিভাবে বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো, তাছাড়া এই সময় কোন কোন অর্গ্যানিক খাবার প্রয়োগ করতে পারবো, যে খাবার প্রয়োগ করে বোগেনভেলিয়া গাছ থেকে আমরা পাতার থেকেও বেশি ফুল ফোটাতে পারবো, তাছাড়া এই সময় আমরা গাছকে কোথায় রাখবো, কতটা পরিমাণ জল প্রয়োগ করব, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অত্যন্ত সহজ পরিচর্যার একটি গাছ হলো এই বোগেনভেলিয়া। যদি হাতে সময় কম থাকে, বাগান করার প্রবল ইচ্ছা থাকে, তাহলে এই বোগেনভেলিয়া গাছ তোমরা নার্সারি থেকে কিনে এনে কিন্তু তোমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারো। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে বোগেনভেলিয়ার চারা পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফুলের কালার পাওয়া যায়। এই সময় তোমরা তোমাদের পছন্দ মতো গাছ নিয়ে এসে কিন্তু তোমরা বাগানে প্রতিস্থাপন করতে পারবে। বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, 20% লাল মোটাদানার বালি মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবে। তার সাথে তোমরা এক মুঠো ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নিতে পারো। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার এই বোগেনভেলিয়া গাছ খুব পছন্দ করে। তো এই মিডিয়াটা তৈরি করে যদি তোমরা বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করো, অসাধারণ কিন্তু গাছের গ্রোথ হয়। গাছ প্রতিস্থাপন করার পর অন্তত এক সপ্তাহের জন্য ছায়া জায়গায় রাখতে হবে। যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই রোদ্দুরে রাখবে না। রোদ্দুরে রাখলে সেই গাছ কিন্তু ঝিমিয়ে যাবে। তো এক সপ্তাহ ছায়া জায়গায় রাখার পর গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বোগেনভেলিয়া গাছ কিন্তু একেবারেই শেডি জায়গা পছন্দ করে না। যেখানে ফুল সানলাইট থাকে, সারা দিন সূর্যালোক থাকে, সেই রকম জায়গায় বোগেনভেলিয়া গাছকে রাখতে হবে। এরপর আসি, জল আমরা কতটা পরিমাণ প্রয়োগ করব। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে যখন ফুল না আসে তখন কিন্তু আমরা এই গাছে জল পরিমাণে কম প্রয়োগ করি। জল কম প্রয়োগ করলে গাছে অটোমেটিক ফুল চলে আসে। তবে এই সময়ে যেহেতু আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই বেশি, আবহাওয়ার তাপমাত্রা যখনই 40 ডিগ্রির ওপরে চলে যাবে তখন কিন্তু আমাদেরকে বোগেনভেলিয়া গাছে প্রতিদিন জল প্রয়োগ করতে হবে। ফুল থাকা অবস্থায় তো জল প্রয়োগ করতেই হবে, আর ফুল যদি নাও থাকে তাহলেও কিন্তু আমাদেরকে প্রতিদিন জল প্রয়োগ করতে হবে। টবের মাটি এই সময় একেবারে শুকনো হয়ে গেলে গাছের কিন্তু ক্ষতি হবে। বাগান বিলাস গাছ বা বোগেনভেলিয়া গাছকে সুস্থ রাখতে গেলে এই প্রতিদিন গরমে আমাদেরকে সকালে অথবা বিকালে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। গাছ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা আবার এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তবে আজকের ভিডিওতে আমি যে খাবার প্রয়োগ করা দেখাবো, সেই খাবার প্রয়োগ করলে তোমরা কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, বোগেনভেলিয়া গাছে যদি একেবারেই ফুল না ফোটে, যদি দেখা যায় যে গাছের ডালপালা লম্বা হয়ে যাচ্ছে, কিছুতেই কুঁড়ি আসছে না, তাহলে সেই সময় আমাদেরকে কি করতে হবে, হালকা করে পিঞ্চিং করতে হবে। এই সময় একেবারেই হার্ড প্রুনিং করা যাবে না। আমি আমার গাছের হার্ড প্রুনিং কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যখন আবহাওয়ার তাপমাত্রা অনেকটা কম ছিল। তবে এই সময় কিন্তু এখন সফট প্রুনিং করতে হবে। সফট প্রুনিং করলে গাছে নতুন নতুন শাখা আসবে, গাছটা কিন্তু বুশি তৈরি হবে। বিশেষ করে গাছ প্রতিস্থাপন করার পর যখন গাছের ডালপালা লম্বা হতে থাকে তখন আমাদেরকে গাছের শেপ দেওয়ার জন্য গাছকে কিন্তু বুশি করতে হবে। তো বুশি করতে গেলে আমাদেরকে গাছে পিঞ্চিং করতে হবে। দেখো, এই গাছটা আমি 1 মাস আগে প্রতিস্থাপন করেছিলাম। তো গাছের ডালটা কিভাবে লম্বা হয়ে যাচ্ছে, তো এই লম্বা ডালটাকে আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে বা প্রুনিং করতে হবে। তো এই প্রুনিং করার ফলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে। তো বন্ধুরা, যদি তোমাদের বাগানে বোগেনভেলিয়া গাছ থাকে, যদি গাছকে ঝোপালো করতে চাও, শেপ দিতে চাও, তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই করে ফেলো। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি যদি সব সময় শক্ত হয়ে জমাট বেঁধে থাকে তাহলে সেই গাছে কিন্তু ভালো গ্রোথ কখনোই হবে না। ফুল তো আসা দূরের কথা, গাছের গ্রোথই হবে না। তাই আগে আমাদেরকে গাছের গ্রোথ ভালো করতে হবে। গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছে কিন্তু তত বেশি ফুল আসবে। ছোট ছোট গাছ, বোগেনভেলিয়া গাছ নার্সারি থেকে আনার পর কিন্তু আবারও গাছ ফুলে ভরে যাবে যদি এই পরিচর্যাগুলো তোমরা করতে পারো। তো দেখো, আমি কিন্তু টবের মাটিটা খুব ভালোভাবে খুশে দিচ্ছি। বোগেনভেলিয়া গাছে যেহেতু খাবার খুব কম প্রয়োগ করা হয় সেই কারণে মাটি কিন্তু খুব একটা খোসা হয় না, যে কারণে মাটিটা এইভাবে শক্ত হয়ে জমাট বেঁধে যায়। তো মাটি কিন্তু সবসময় আমাদেরকে খুশে রাখতে হবে, মাটি একটু ঝুরঝুরে রাখতে হবে। মাটি যদি কম্প্যাক্ট হয়ে থাকে, মাটি যদি শক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের শিকড়ের কোনো রকমভাবেই বৃদ্ধি হবে না। তাই আমাদেরকে কিন্তু প্রতি মাসে এই কাজটা অবশ্যই করতে হবে। 15 দিন অন্তর অন্তর, যদি সম্ভব নাও হয় তাহলে অন্তত 20 দিন অন্তর অন্তর এই কাজটা আমাদের করতে হবে।
এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু অলরেডি ছোট ছোট কুঁড়ি আসছে। তো এই সময় আমরা এই গাছে কি খাবার দেব, যে খাবার প্রয়োগ করে আমাদের গাছে আরও বেশি ফুল আসবে। বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমি এখানে 5 ধরনের অর্গ্যানিক খাবার রেখেছি, তার সাথে আরও একটা খাবার আছে। তো এখানে কোন কোন অর্গ্যানিক খাবার আমি নিয়েছি, এই খাবারগুলো এই সময় প্রয়োগ করব, আর অন্য কোনো খাবার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। প্রথম যে খাবারটা রেখেছি এটা হলো হাড় গুঁড়ো অর্থাৎ বোন ডাস্ট। তোমরা কিন্তু এখানে স্টিম বোন ডাস্ট নিতে পারো। স্টিম বোন ডাস্ট প্রয়োগ করলে কিন্তু আরও তাড়াতাড়ি কাজ হয়। এরপর নিয়েছি শিংকুচি, এরপর নিয়েছি আমি এখানে সিউইড গ্র্যানুয়েলস। সিউইড গ্র্যানুয়েলস না থাকলে তোমরা কিন্তু এখানে জিয়ার দানা ব্যবহার করতে পারো। এরপর নিয়েছি এখানে বায়ো পটাশ, আর তারপর রেখেছি আমি এখানে নিমখোল। তো এই 5 ধরনের অর্গ্যানিক খাবার এই সময় আমি প্রয়োগ করব। তো কতটা পরিমাণ প্রয়োগ করব এক একটা টবে সেটা দেখিয়ে দেবো, তার আগে দেখিয়ে দিই। এরপর আমরা নিয়েছি এখানে গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। প্রথমেই যে খাবারটা আমি এখানে প্রয়োগ করছি 1 চামচ পরিমাণ হাড় গুঁড়ো। তো একটা 8 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ হাড় গুঁড়ো, 1 চামচ পরিমাণ শিংকুচি। প্রচণ্ড গরমে অতিরিক্ত খাবার কিন্তু এখন একেবারেই দেওয়া যাবে না, অতিরিক্ত খাবারে গাছের ক্ষতি হবে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নিমখোল। বন্ধুরা, নিমখোলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে প্রতি মাসে অন্তত একবার। এরপর দেব পটাশ। বন্ধুরা, পটাশ আমাদেরকে প্রতি মাসে অন্তত একবার দিতেই হবে। তো আমি এখানে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ বায়ো পটাশ। তোমরা এখানে কিন্তু 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো অথবা 3 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। যে কোনো একটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতেই হবে। তো এরপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস। সিউইড গ্র্যানুয়েলসের পরিবর্তে তোমরা বায়োজাইম দিতে পারো। তো যে কোনো একটা কিন্তু এই সময় অবশ্যই দিতে হবে। তো সিউইড গ্র্যানুয়েলস দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই খাবারগুলো প্রয়োগ করার পর আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 মুঠো পরিমাণ গোবর সার। গোবর সার আমাদের টবের মাটিতে প্রয়োগ করলে ন্যাচারাল এনপিকের কাজ করে। অন্য কোনো খাবার যদি প্রয়োগ করতে নাও পারো, প্রতি মাসে 2 বার করে কিন্তু 2 মুঠো পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট টবের মিডিয়াতে অবশ্যই প্রয়োগ করবে। দেখো আমি এখানে 3 থেকে 4 মুঠো পরিমাণ গোবর সার দিয়ে দিলাম। এটা মালচিংয়েরও কাজ করবে, কারণ এই সময় টবের মিডিয়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু গাছ ফুল সানলাইটে থাকে তাই টবের মিডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মিডিয়া একদম শুকনো ছিল তাই ভরপুর মাত্রায় কিন্তু আমি গাছে জল প্রয়োগ করলাম। তোমরা তোমাদের বাগানে যে সমস্ত নতুন বোগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করেছো, 15 বা 20 দিন হয়ে গেছে, সেই গাছে কিন্তু এই খাবার অনায়াসেই তোমরা প্রয়োগ করতে পারো। কোনো রকম কোনো চিন্তা নেই, গাছ ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। যদি এই সমস্ত খাবার প্রয়োগ করতে না পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছের পাতায় ব্যালেন্স এনপিকে 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে তার সাথে 2 গ্রাম পরিমাণে এপসাম সল্ট মিশিয়ে গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানুয়েলস না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছের পাতায় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর, মাসে 2 বার। তাহলেও কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া আসি কীটনাশক প্রয়োগের কথায়। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না, তবে তোমরা প্রতি সপ্তাহে একবার করে কিন্তু নিম তেল প্রয়োগ করতেই পারো। তাহলে গাছ কিন্তু সবসময় সুস্থ থাকে, গাছের পাতায় কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেমও সহজে হয় না। গাছ এই সময় একদম সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যেই রাখবে, গাছে প্রতিদিন জল প্রয়োগ করবে। এই সমস্ত বোগেনভেলিয়া গাছে ঠান্ডা জলে স্প্রে করার খুব একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র দিনে 1 বার অথবা 2 বার গাছে জল প্রয়োগ করবে। আর ফুল ফুটে যাওয়ার পর গাছের কিন্তু হালকা পিঞ্চিং অবশ্যই করবে। পিঞ্চিং করলে আবার গাছ ঝোপালো হবে এবং সেই নতুন ডালে আবার কিন্তু ফুল আসবে। যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, শুধুমাত্র বর্ষাকালে কিছুদিন ফুল ফোটা বন্ধ থাকে, আবার শীতকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, এই ছিল বোগেনভেলিয়া গাছের মে মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বোগেনভেলিয়া সংক্রান্ত A to Z তথ্য দিলাম আজকের এই ভিডিওতে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। যখনই ভিডিও আপলোড করব, ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।